রিলেটিভ স্ট্রেন্থ কি সেটা সহজে বোঝার জন্য আপনাদের সামনে আজকে আমি দুটি চার্ট উপস্থাপন করছি এবং এই দুটি চার্টের মাধ্যমে আপনারা ডিসিশন নিতে পারবেন কখন সুইং ট্রেডিং করবেন কিংবা পজিশনাল ট্রেডিং করবেন অথবা ইনভেস্টমেন্ট করবেন। এই একটা চার্টের মধ্যে আপনি সব বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চার্টে চলুন, আমরা দেখি। প্রথমে রিলেটিভ স্ট্রেন্থ, যেটাকে সংক্ষেপে আরএস বলে, সেটা হচ্ছে ইন্ডেক্সের সাথে স্টকের তুলনামূলক আলোচনা। অর্থাৎ ইন্ডেক্স যখন কম রিটার্ন দেয়, ধরুন 10% রিটার্ন দিছে, তখন একটা স্টক যদি 20% রিটার্ন দেয় কিংবা 20% রিটার্ন দেয়, তখন সেটাকে আমরা বলবো রিলেটিভলি স্ট্রং স্টক। দেখেন, আমরা চার্টে দেখতে পাচ্ছি, আমরা যদি লক্ষ্য করি, প্রথম যে চার্টটা আছে সেটা হচ্ছে ডিএসসি ইন্ডেক্স। আমরা যদি এখানে লক্ষ্য করি, এটা 50 EMA গ্রিন কালার। এই 50 EMA গ্রিন কালারের উপরে সাইডওয়েজে ডিএসসি ইন্ডেক্স ট্রেড করতেছে। অর্থাৎ জাস্ট 200 মুভিং অ্যাভারেজ বলেন, 200 আমি এখানে ইউজ করিনি, আমি করছি 50 EMA। 50 EMA মানে ডেইলিতে 250 EMA, কিন্তু আমরা এখানে ডেইলি চার্ট দেখাচ্ছি না, উইকলি চার্টে দেখাচ্ছি। দুটাই উইকলি চার্ট। উইকলি চার্টে 50 EMAর উপরে যখন অবস্থান করবে প্রায়, তখনই আমরা ধরে নেব যে আপ ট্রেন্ড শুরু। তাহলে সেদিক দিকে ডিএসসি ইন্ডেক্স মাত্র আপ ট্রেন্ড শুরু হয়েছে এই প্রথম চার্টে। কিন্তু আমরা যদি দ্বিতীয় চার্টে দেখি, সেখানে 50 EMA-কে ক্রস করে প্রাইস কয়েক মাস ধরেই অন্তত উপর দিকে আছে, আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে আছে। তার মানে আমাদের বুঝতে হবে যে এখানে এই স্টকটি রিলেটিভলি ভেরি স্ট্রং। এরকম যে সমস্ত স্টক আমরা স্ক্যানারের মাধ্যমে সহজে এক ক্লিকের মাধ্যমে খুঁজে পাবো, 250 EMA ডেলিতে অথবা উইকলি চার্টে 50 EMA-র উপরে অবস্থান করবে এবং 10-20-কে ঘিরে, 10-20 হচ্ছে এখানে এই গ্রে কালারের দুই লাইন, 50-র উপরে গ্রে কালারের দুই লাইন হচ্ছে 20 এবং 10 EMA। এই 20 এবং 10 EMA-কে উপরে যখন ট্রেড করবে, সেখানে আমাদেরকে ট্রেড নিতে হবে। অথবা 50 EMA থেকে ক্রস করে যখন উপরের দিকে বুলিশ ক্যান্ডেল দিবে, তখনই আমাদেরকে ট্রেডে এন্ট্রি নিতে হবে। সেদিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, আমরা এখানে কয়েকটি ট্রেড পাচ্ছি। যেমন আমি যদি এখানে দেখি, প্রথম ডিএক্সি চার্টে না, আমরা দেখব দ্বিতীয় চার্টে, সেখানে আমরা কোথায় কোথায় এন্ট্রি নিতে পারতাম ফর সুইং ট্রেডিংয়ের জন্য। আমরা প্রথম এন্ট্রিটা পাইতাম এই জায়গায়, দ্বিতীয় এন্ট্রিটা পাইতাম এই জায়গায়, তৃতীয় এন্ট্রিটা পাইতাম এই জায়গায়। তাহলে তিনটে ট্রেড আমাদের সাকসেসফুলি হতো যদি আমরা উইকলি চার্টে 10-20 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে যখন ট্রেড করবে এবং প্রাইস যখন 10 মুভিং অ্যাভারেজ অথবা 20 মুভিং অ্যাভারেজ অথবা 50 মুভিং অ্যাভারেজকে টাচ করে উপরের দিকে যেতে থাকবে, সেখানে আমরা এন্ট্রি নিতাম। আর যদি সেটা হলো সুইং ট্রেডের জন্য, তাহলে আমরা 3টি সুইং ট্রেডিং পেতাম। আর যদি আমরা লং টার্মের জন্য ট্রেড করি, তাহলে আমরা এখনও এক্সিট আমাদের দেয় নাই। যতক্ষণ না মিড টার্মে 10 EMA-কে ক্রস করবে না, এতক্ষণ আমরা ট্রেন্ডে চলতে পারবো। আর লং টাইমে অন্তত 20 EMA-কে ক্রস না করা পর্যন্ত আমরা ট্রেন্ডে থাকবো, স্টকে থাকবো। আরও বেশি লং টার্মে যদি আমরা ট্রেড করতে চাই, তাহলে আমরা 50 EMA-কে ক্রস না করা পর্যন্ত ট্রেন্ডে থাকবো। তাহলে আমাদের কী হবে, ইনভেস্টমেন্ট হয়ে যাবে, সেটা লং টার্মের ইনভেস্টমেন্ট।
কিন্তু আমরা যদি লং টার্ম ইনভেস্ট নাও করি, শুধু সুইং ট্রেডিং করি, শুধু আমরা এই সুইংগুলো যদি আমরা ক্যাপচার করতে চাই, যেখানে 3টা সুইং হয়, যে 3টা সুইং যদি আমরা কভার করতে চাই, তাহলে আমাদেরকে 10-20 মুভিং অ্যাভারেজ অথবা 50 মুভিং অ্যাভারেজ ফলো করে আমরা যখন এন্ট্রি নেব, তাহলে আমাদের একটা বড় ধরনের প্রফিট হবে। আপনি একটা প্রফিট দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এটা কী পরিমাণ প্রফিট হয়েছে। তো আপনাদের আমি দেখাচ্ছি, আমরা যদি দেখি কত প্রফিট হয়েছে, তাহলে একটা ট্রেন্ডে আমরা বড় ধরনের প্রফিট পেয়েছি, সেটা যদি আমরা দেখি, যেমন আমরা যদি এই ট্রেডটা দেখি, এখানে যদি আমরা 50 মুভিং অ্যাভারেজের ট্রেড নিতাম, কত পার্সেন্ট দিছে আমাদের সেটা আমরা এখন দেখতেছি। একটা ট্রেড থেকে আমরা কত পেতাম, 40%-এর উপরে। আমরা এখানে 40%-এর উপরে শুধু একটা ট্রেড থেকে আমরা নিতে পারতাম সুইং ট্রেডিং করলে। এভাবে আপনি সবগুলো হিসাব করলে 50, 60, 70, 100, 200, 400, 1000% প্রফিট আপনি নিয়ে বের হতে হবে। তো আপনাকে দেখতে হবে কি ইন্ডেক্সের থেকেও বেশি স্ট্রং কোন সেক্টর, সেটা আপনি 50 মুভিং অ্যাভারেজ দিয়েই বিচার করতে পারবেন। যখন দেখবেন যে 50 মুভিং অ্যাভারেজের উপরে ইন্ডেক্স রোটেট করতেছে, তার মানে ট্রেন্ড চেঞ্জ হয়েছে। স্টক যদি সেই ডিএসসি ইন্ডেক্স থেকে আরও বেশি মুভ দেয়, তাহলে বুঝতে হবে যে সেটা স্ট্রংলি স্টক। অথবা ডিএসসিএক্স 50 মুভিং অ্যাভারেজ উপর নিচের দিকে ট্রেড করতেছে, যেমন এখানে করতেছে, এই যে জায়গায় আপনার প্রথম চার্টে দেখবেন নিচে করতেছে, তখনও দেখবেন যে কিছু স্টক 50 মুভিং অ্যাভারেজের উপর দিকে যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে ওই স্টকটা রিলেটিভলি স্ট্রং। আমাদের সেই স্টকগুলোতে শুধুমাত্র ট্রেড করতে হবে। আশা করি বুঝতে পারছেন রিলেটিভ স্ট্রেন্থ কী এবং কীভাবে সুইং ট্রেডিং করবেন, পজিশনাল ট্রেডিং করবেন, লং টার্ম ট্রেডিং করবেন। এই শুধুমাত্র উইকলি 50 EMA-কে নির্ভর করে আপনি করতে পারবেন। কেউ যদি এই স্ক্যানার কীভাবে পাওয়া যাবে, কীভাবে বানাইতে হয় জানতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে স্ক্যানার প্রোভাইড করব, যেটার মাধ্যমে আপনি এক ক্লিকেই আপনার কাঙ্ক্ষিত শেয়ারগুলো পেয়ে যাবেন। ওখান থেকে চার্ট দেখে দেখে আপনি সিলেক্ট করবেন কোন স্টকে আপনি ট্রেড করতে এখন পারবেন এবং সুযোগ দিচ্ছে, সেভাবে করবেন। আশা করি বুঝতে পারছেন। পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইবার দিয়ে সঙ্গে থাকুন। আমি আপনাদের কাছে ফ্রিতে অত্যন্ত এফেক্টিভ এবং বিশ্ব ফেমাস ব্যক্তিদের কাছ থেকে শিখা, যারা ট্রেডে সর্বোত্তম ভালো করেছে, তাদের বিভিন্ন ওয়েবিনার, বুক পরে বছরের পর বছর আমি এগুলো শিখেছি। এরকম কোনো স্ট্র্যাটেজি বাংলাদেশের স্টক মার্কেটে কেউ দিচ্ছে আমার মনে হয় না। আপনি শুধু এইটার উপর মাস্টার হবেন, আর কিচ্ছু লাগবে না। মুভিং অ্যাভারেজ ইউজ করবেন, একটা ইন্ডিকেটার অনলি, আর কিচ্ছু লাগবে না। এইটার উপর ভিত্তি করে আপনি ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। কীভাবে ট্রেড থেকে বাইর হবেন, কখন বিক্রি করবেন, সেই জিনিসটা আপনাদের আগামীকালকে আরেকটা ভিডিও ছাড়বো, সেটাতে আপনাকে দেখিয়ে দেবো। এই যে আমরা 3টা এন্ট্রি দেখাইছি একটা চার্টের মধ্যে, এবং সেই 3টা এন্ট্রিতে কখন বাইর হবেন যদি সুইং ট্রেডিং করেন সেটা দেখাবো। আর পজিশনাল ট্রেডিং কীভাবে বাইর হবেন সেটা আমি অলরেডি বলে দিছি। আশা করি বুঝতে পারবেন। সবাই আমার সাথে থাকুন, যারা বাংলাদেশ স্টক মার্কেটের সাথে জড়িত। আর কোনো কিছু লাগবে না, আশা করি আমি আপনাদের শিখিয়ে দেবো একদম কমপ্লিট। মার্কেট যেখানেই থাক, ডিএসসি ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে থাক, সাইডওয়েজে থাক, যেখানেই থাক, আপনি সর্ব অবস্থায় ট্রেড করতে পারবেন যদি আপনি 50 মুভিং অ্যাভারেজের উপরে, 10-20 মুভিং অ্যাভারেজের উপরে উইকলি চার্টে কোনো স্টক ট্রেড করে। আপনি দেখছেন যে ইন্ডেক্স নামতে এসে সব শেয়ারগুলো নামতে আছে, কিন্তু আপনি অন্তত 5-10টা 2টা 4টা হলেও
এমন স্টক পাবেন যেগুলা ইন্ডেক্স নামতেছে কিন্তু স্টক উপর দিকে যাচ্ছে, 50 মুভিং অ্যাভারেজের উপরে, 10-20 মুভিং অ্যাভারেজের উপরে উইকলি চার্টে ট্রেড করতেছে, সেগুলাতে ট্রেড করবেন। আশা করি বুঝতে পারবেন। খোদা হাফেজ।